আপনারা সকলেই জানেন সন্দেশখালীতে গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর এখনো পর্যন্ত সেই ঘটনার যাকে খুঁজতে সেখানে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে শেখ শাহজাহানকে খোঁজাও চলছে, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাকে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী শেখ শাহজাহানকে খুঁজে বার করবে। কি বলেছেন শান্তনু ঠাকুর শোনাবো। শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই। ও যা কীর্তি করেছে তার ফলও পাবে, সেটা সময়ের অপেক্ষা। রাজ্য পুলিশ কিছু পদক্ষেপ নেবে না, ওটা সেন্ট্রাল বাহিনীরই নিতে হবে আগামীতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বার করবে শেখ শাহজাহানকে। কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কি সেরকম কোনো তৎপরতা দেখা গেছে? রাজ্য পুলিশের তৎপরতাই বা কিরকম? দেখো, রাজ্য পুলিশের তৎপরতা ঘটনার পর থেকেই শুরু হয়েছে। তুমি জানো, কলকাতা বাসন্তী এবং ধামাখালী রাজবেরিয়ে এক যে রাস্তা রয়েছে সেখানে পয়েন্টে চেকিং তল্লাশি চলছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বললেও খুঁজে বের করবে, কিন্তু সেই তৎপরতা কিন্তু চোখে পড়েনি এখনো পর্যন্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যতই রাজ্যের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি যে মানে পাঠাক, কিন্তু সেইটা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কোনো কিছু বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু কিন্তু তৎপরতা দেখা যায়নি। বারবার যে রাজ্যের অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি দাবি করলেও কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে। পাশাপাশি এটাও তিনি বলেছেন যে ইডি আধিকারিক আক্রান্ত হয়েছে, যে ইডি আধিকারিক অর্থাৎ রাজকুমার রাম, যার বিরুদ্ধে সিবিআই এফআইআর নেম রয়েছে, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি যখন তদন্ত করতে গেছেন এই প্রশ্নটা তাকে করলে শান্তনু ঠাকুর বলেন যে ওনাকে চিনেন না উনি, তার জন্য কোনোভাবেই এই কথা বলতে পারবেন না, যেটা চেনেন না বলবেন না। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কিন্তু এইরকম কোনো মানে আমাদের সামনে পড়িনি যে যারা যে নজরদারি শুরু করেছে, পাশাপাশি তল্লাশি শুরু করেছে, যা করছে চোখের সামনে, যেটা হচ্ছে রাজ্য অর্থাৎ রাজ্য পুলিশের যারা কর্তারা রয়েছে তারা সেই নির্দেশ অর্থাৎ রাজ্যের ডিজি রাজীব কুমারের নির্দেশের পর থেকে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন, সেই তরফ থেকে কিন্তু তল্লাশি শুরু হয়েছে। সেই তল্লাশি কিন্তু একাধিক জায়গায় দেখা গেছে, কলকাতা বাসন্তী সহ রাজবাড়ী এবং জলপথে, বিশেষ করে সুন্দরবনের যেসব জলপথে রয়েছে। জানো তুমি, এটা একটা সীমান্ত এরিয়া, ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্ত এরিয়া সুন্দরবনের সন্দেশখালী দ্বীপ অঞ্চল। সেখানে কিন্তু এমনি সেখানে গিয়ে কি তদন্ত জলপথে শুরু করেছে বাহিনীর, সীমান্তরক্ষী বাহিনীকে দেখা যাচ্ছে, কিন্তু তারা রুটিন মাফিক যেমন তল্লাশি করা সেটা করছেন। কিন্তু সেই হিসেবেই কিন্তু যে রাজ্য পুলিশ একেবারে কড়া নির্দেশ পাওয়ার পর থেকে যে নড়ে চড়ে বসেছে, দিবারাত্র রাতেও যেমন চেকিং চলছে, দিনের বেলাও চেকিং চলছে, অর্থাৎ নাকা তল্লাশি চলছে। পাশাপাশি এই ২ পরগনা সংযোগকারী যে সরবেরিয়া জায়গা রয়েছে সেখানে এখানে পয়েন্ট করা হয়েছে, সেখানে বহিরাগতরা যাতে আসে তার জন্য তাদের সব রকম তাকে চেকিং করা হচ্ছে। প্রতিটা গাড়িকে আটকে রেখে তারা বিভিন্ন জায়গায় ডিগ্গি খুলে তল্লাশি চালাচ্ছে, গাড়ির ভেতর থেকে শুরু করে বাইরে সবটাই শুরু করেছে। সব মিলিয়ে কেন্দ্র বাহিনীর তরফ থেকে বললেও কিন্তু সেই যেটা তৎপরতা অর্থাৎ ৫ দিন কেটে যাওয়ার পরে যে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালীর যে বেতাজ বাদশা তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু কেন্দ্র বাহিনীর তরফ থেকে অতটা কিন্তু আমাদের চোখে পড়েনি তল্লাশি, বা তারা কোনো স্টেটমেন্ট বলো যাই বলো দাবি করুক সেটাও আমাদের কাছে আসেনি। কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে বারবার সেটা দেখাচ্ছে, নাকা তল্লাশি থেকে শুরু করে একাধিক জায়গায় তারা পয়েন্ট করে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।